জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত হৃদয়ের দুর্গোৎসবে শ্রী প্রভুর জ্যোতি পথে গমন, এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। পর্ব 277, পৃষ্ঠা সংখ্যা 176-এর কিছু অংশ থেকে 177-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি একদিন দৈবাত গভীর রাত্রে ঠাকুর যখন পঞ্চবটী বনের দিকে এগোচ্ছেন, হৃদয়ও তখন গাড়ুয়ার গামছা নিয়ে ঠাকুরের পিছু পিছু যেতে যেতে হঠাৎ আবিষ্কার করলেন যে ঠাকুরের জ্যোতি ঘন মূর্তি। ঠাকুর আর রক্ত মাংসের দেহ নয়, এক আলোর পিণ্ড হয়ে যাচ্ছেন শূন্যে ভেসে ভেসে। এই দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে বারবার চোখ রগড়াতে শুরু করলেন, কিন্তু একই দৃশ্য দেখছেন। তারপর যখন তিনি নিজের দিকে তাকালেন, তিনি নিজেকেও যেন এক নতুন রূপে দর্শন করলেন। দেখলেন তিনি নিজেও সেই এক জ্যোতির্ময় দেহধারী দেব অনুচর, চিরকাল দেব সঙ্গ, দেব সেবা পর। নিজেও তিনি জ্যোতির্ময় দেহ, ঠাকুরও এক জ্যোতির্ঘন মূর্তি রূপ। এই দেখে তিনি চিৎকার করে উঠতে শুরু করলেন। মামাকে বললেন, মামা, আমার ভাব দর্শন হয়েছে, তুমিও যা, আমিও তাই, চলো, আমাদের এখানে আর থেকে কাজ নেই, আমরা দেশে দেশে ঘুরি আর জীব উদ্ধার করি, আমাদের ভালোই পসার জমবে, এখানে থেকে কাজ নেই। ঠাকুর দেখলেন এ তো হিতে বিপরীত, একে স্বাভাবিক করতে হবে। তাড়াতাড়ি গামছাটা বেঁধে নিয়ে হৃদয়ের বুকে হাত দিয়ে তাকে শান্ত করে আবার পুনরায় পূর্বের মতো জড়াবস্থায় ফিরলেন। হৃদয় কান্নাকাটি করছেন যে একটু ভালো ভাব দর্শন হচ্ছিল, তুমি দিলে তো আবার পুনরায় আমাকে জড়বৎ করে। ঠাকুর বললেন, এখন এরকমই থাক, কালে হবে। এই অবধি এর আগের দিন পাঠ করেছি, পরের অংশ আজ পাঠ করছি। ভাবানন্দ নষ্ট হেতু হৃদু ক্ষুণ্ণ মন, গম্ভীর গম্ভীর ভাব কেমন কেমন, তার সঙ্গে অভিমান উদয়ে অন্তরে, ভাবিল আনিব ভাব সাধনার জেরে। এত বলিও আরম্ভিল সাধন ভজন, পঞ্চবট মূলে কইল স্থান নিরূপণ। প্রভুর সাধনা আসন ছিল যেই স্থলে, সচৈতন্য সিদ্ধভূমি তপস্যার বলে, সেই সে আসনে বসে নর অসম্ভব। পিঠ রক্ষা হেতু বৃক্ষে আছেন ভৈরব, যদ্যপি কখনো কেহ বসিবারে যায়, ভৈরব ভীষণ চক্রে তখনই খেদায়। একদিন রাত্রিকালে হৃদুর গমন, আসনেতে উপবিষ্ট ধ্যানেরও কারণ, আচম্বিতে অকস্মাৎ উঠিল চেঁচিয়ে, ওগো মামা রক্ষা করো মোলাম পুড়িয়ে। শুনিয়া কাতর ধ্বনি শ্রীপ্রভু তরিত, পঞ্চবটী তলে গিয়া হইল উপনীত। হৃদয় ব্যাকুল প্রাণে কহিল তাহারে, ওগো রক্ষা করো মোরে অঙ্গ গেল পুরে। ধ্যানেতে বসিয়াছি মুদিয়া নয়ন, কি জানি অলক্ষ্যে থাকি কেবা একজন, আগুন আমার অঙ্গে দিয়াছে ঢালিয়ে, ওগো মামা রক্ষা করো মোলাম জ্বলিয়ে। সকল বিদিত প্রভু তবে না তখন, অঙ্গ স্পর্শ করি কইলা জ্বালা নিবারণ। শ্রীপ্রভু বলেন, বাক্য করি অবহেলা, আপনি আনিতেছ আপনার জ্বালা। সাধনা তোমার কেন, কি কাজ সাধনে, সেবা করো সব হবে আমার সেবনে। ঠাকুর হৃদয়ের ওই যে জ্যোতিঘন মূর্তি দেখেছিল, একটু ভাব দর্শন হয়েছিল, এতে হৃদয় বেশ আনন্দ পেয়েছিলেন, আনন্দে ছিলেন। সেই ভাব তুলে নেওয়ার জন্য হৃদয় মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং মনে মনে রাগ করছেন। তার অভিমান হয়েছে, না, তোমার সঙ্গে আর চেয়ে কাজ নেই, তোমার কাছে কিছু চাইবো না, যদি ক্ষমতা থাকে আমি নিজেই সাধনা করে সেই রকম শক্তি অর্জন করে নেব। এই ভেবে তিনি কি করলেন, ঠাকুর যেরকম বটবৃক্ষ তলে বসে ধ্যান করতেন, জপ ধ্যান করতেন, ঠাকুরের সেই আসনের উপরে গিয়ে তিনি এরকম জপ ধ্যান শুরু করে দিলেন। কিন্তু ঠাকুর যে এখানে সিদ্ধি লাভ করেছিলেন সেটা হলো সিদ্ধপীঠ। একজনের সিদ্ধপীঠের আসনের উপরে অন্য কেউ বসে এরকম করতে পারে না, কেননা তার উপরেই ওই গাছে ভৈরব থাকতেন, তিনি রক্ষা করতেন ওই স্থানটিকে, ওই আসনটিকে, ওই পীঠটিকে। সুতরাং অন্য কেউ যদি কখনো গিয়ে ওইখানে বসতো, সেই ভৈরব তখন ভীষণ ভয় দেখিয়ে তাকে খেদাতো, সেখান থেকে তাড়াতো। এইগুলি
হৃদয় জানতেন না। তিনি গিয়ে মামার সেই আসনেই বসলেন, বসে ধ্যান শুরু করলেন। হঠাৎ তিনি চেঁচিয়ে উঠলেন, মামা গো, পুড়ে মরলাম গো, রক্ষা করো। তিনি চোখ বন্ধ করে যেই না ধ্যানাসনে বসেছেন, কেউ যেন পিছন থেকে এসে তার গায়ে আগুন ঢেলে দিল। ঠাকুর তার আওয়াজ পেয়ে দৌড়ে এলেন, এসে তারপরে তার অঙ্গ স্পর্শ করে তার জ্বলন নিবারণ করলেন এবং বললেন যে এই যে জ্বলন বা এই যে কষ্ট তুমি নিজে নিজেই ডেকে আনছো, কি দরকার? তোমাকেই তো আমি বলেছিলাম যে তোমার জন্য সাধনা করা নয়, তোমার সাধনায় কি কাজ? আমার সেবা করো, সবকিছু হয়ে যাবে। ঠাকুর স্পষ্ট ভাবে এই কথা বলেছিলেন, তবুও হৃদয় সেটা নিতে পারেননি। আবার তিনি আজ একবার বললেন যে সাধনা তোমার কেন, কি কাজ সাধনে? সেবা করো, সব হবে আমার সেবনে। এরকম ভাবে কে কাকে বলে ঠাকুর বলেছিলেন, তাও হৃদয় নিতে পারেনি। আজ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ দেখব। জয় ঠাকুর, নমস্কার।